হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো অফিস থেকে দুদিনের ছুটি পেয়েছিলাম। তার মধ্যে প্ল্যান করলাম দুজনে ঘুরতে যাব। তো এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম দুবলাগুড়ি বিচের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে, ভিডিওটা পুরো দেখতে থাকো, তবেই বুঝতে পারো আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শিল্পনগর ছাড়িয়ে দুবলাগড়ের উদ্দেশ্যে। তো দেখতেই পেলে কাঁথি শহর পেরিয়ে আমরা খড়গপুর বাইপাস ধরে এগরার রুট ধরে আমরা যাচ্ছি। রাস্তা এতটাই খারাপ ছিল, কি বলবো। রাস্তার কাজ চলছিল, মেরামতির কাজ চলছিল, যার জন্য ধুলো, সাথে তো এবড়ো খেবড়ো রাস্তা, সাবধানে যেতে হয়েছিল যদিও আমাদেরকে। তো বলে রাখি, বেলেঘাই বলে একটা জায়গা আছে, স্টপেজ আছে, ওখান থেকে বাঁ দিক বরাবর নিয়ে তোমরা একদম সোজা জলেশ্বরে পৌঁছে যাবে। কারণ এগরাও যেতে পারো, কিন্তু এগরা দিয়ে তোমাকে একটু টাইম লাগবে। তার থেকে বাঁ দিক বরাবর নিলে বেলেঘাই থেকে তোমরা একদম সিধা জলেশ্বর পৌঁছে যাবে। দেখতেই পেলে সামনে, ভিডিওটা আমি একটু স্লো করেছিলাম কারণ এখন আমরা উড়িষ্যার বর্ডারে ক্রস করে ফেলেছি। তারপর প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা জলেশ্বরে পৌঁছালাম। তখন প্রায় 11:30 থেকে 12টা, পৌনে 12টা নাগাদ আমরা জলেশ্বর এন্টার করে গেছি। ওখান থেকে 30 মিনিট গাড়ি চালানোর পর সামনেই দেখতে পেলাম ন্যাশনাল হাইওয়ে, যেটা মুম্বাই হাইওয়ে। তো আমরা বাঁ দিক বরাবর নিয়ে নিলাম, সামনেই দেখতে পেলাম। তারপর প্রায় ঘন্টাখানেক গাড়ি চালানোর পর সামনেই দেখতে পেলাম হলদি বাদা বলে একটা জায়গা আছে, বাস স্টপেজ, মেন হাইওয়ের ওপরে। তো ওখান থেকে বাঁ দিক বরাবর নিয়ে আমরা সোজা চলে গেলাম দুবলাগুড়ি বিচ। আগেই বলে দিচ্ছি, দুবলাগুড়ি বিচ, বাগদা বিচ, দাগারা বিচ সব পাশাপাশি অবস্থিত, তেমন কিছু খাস নয়। এখানে নির্জন পরিবেশটাই সব থেকে মাধুর্যের ব্যাপার। তো আমরা দুবলাগুড়ি বিচে রয়্যাল ফ্যামিলি রিসর্টে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে আমরা চেক ইন করে ভাবলাম একদম খাওয়া দাওয়া করে বিচের উদ্দেশ্যে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা রুমগুলো কেমন নিয়েছিলাম। এর মধ্যে আমরা ডাল ভাত পমপ্লেট মাছ দিয়ে খাওয়া দাওয়া করে যথারীতি বেরিয়ে পড়লাম আমরা বিচের উদ্দেশ্যে রাজাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা ঝাউবন ঘেরা বিচের রাস্তা ধরে আমরা যাচ্ছি এই মুহূর্তে। কিন্তু বিচে পৌঁছেই দেখি পুরো বিচ ফাঁকা, কেউ কোথাও নেই, কোনো অ্যাক্টিভিটি, কেউ স্নান করছে কাউকে দেখতে পাচ্ছি না। শুধু দেখলাম কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, টুরিস্টরা এসছে, দাঁড়িয়ে টুকটাক ছবি তুলছে। তার মধ্যে দেখতে পেলাম দূরে একটা গাড়ির অ্যাক্টিভিটি আছে, বালিতে যে গাড়িগুলো চলে। সত্যি কথা বলতে আমি যে আনন্দ নিয়ে গেছিলাম তার 1%ও পাইনি, কারণ সমুদ্র অনেকটাই সমতল থাকার জন্য জাস্ট লাইক বকখালিতে যেরকম দূরে সমুদ্র তুমি পাবেই না সাদা জল, সেরকম সেম এখানেও জলের স্রোতও সেরকম পাবে না। তো দুজনে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে 4-5টা সেলফি তুলে আমরা ভাবলাম কি আর করা যায়, এসে যখন পড়েছি চলো ওই অ্যাক্টিভিটি একটা আছে ওটাই আমরা পূরণ করে নিই। তো প্রায় হাফ কিলোমিটার মতো যাওয়া আসা নিয়ে আমাদের কাছ থেকে 200 টাকা চার্জ নিয়েছিল। তো ওর মধ্যে আমরা এনজয় করলাম সেই দিনটা, সন্ধ্যেবেলা ভালোই লেগেছিল। ওর মধ্যে আমরা ছবি তুললাম, ভিডিও বানালাম কিছু, তাদের ফুটেজ কিছু তোমাদের তুলে ধরলাম। দেখতেই পাচ্ছ বউ আমার খুশি মোটামুটি। সমুদ্র পাড়ে ঘন্টাখানেক সময় কাটিয়ে ভাবলাম এবার আমাদের হোটেল উদ্দেশ্যে পৌঁছাতে হবে, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছ হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে দেখি অলরেডি ওখানে স্ন্যাক্স খাওয়া সবার হয়ে গেছে, পাশাপাশি যারা হোটেলে রুম নিয়েছিল। তো আমরা যথারীতি ওরা আমাদের দিয়ে গেল ভেজ পকোড়া। তো বলে রাখি বারবিকিউ অপশান আছে, তোমরা পারলে করতে পারো, যদিও 500 টাকা চার্জ করেছিল আমাদের। তখন প্রায় রাত 10টা বেজে গেছিলো। আমরা ডিনার করে যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। তো আগেই বলে রাখি, ডিনারে তোমরা চিকেন আইটেম পাবে, এর মধ্যে তোমরা রুটি চুজ করতে পারো, অল ভাত চুজ করতে পারো।
আমরা ভাতই চুজ করেছিলাম। ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার, যেতে সত্যি ভয় লাগবে। তো আমরা গাড়ি নিয়ে যাইনি, যেটা ভুল করেছিলাম। অনেকেই যাচ্ছিল। দেখি গিয়ে ওখানে দেখলাম সমুদ্র পাড়ে যাওয়ার রাস্তাটা যেটা সামনেই দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা সকাল দিনের বেলা বেরিয়েছিলাম। তারপরেই চোখে পড়লো দুবলাগুড়ি সেলফি জোন। সত্যি দিনের বেলা যেটা ভালো লাগছিল না, রাতের অন্ধকারে সেটা জ্বলজ্বল করে উঠেছে। তো এইভাবে আমাদের সেদিন কেটে গেল। পরের দিন কি করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।